আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সিয়াম বা রোজা সংক্রান্ত। আমরা কম বেশ সবাই চেষ্টা করি যে আপনার রামাদান মাসে যখন রোজা আসে পূর্ণ এক মাস আমরা সিয়াম পালন করার আমাদের প্রাণপণ প্রচেষ্টা কিন্তু আমাদের অনেকেই থাকে, এবং সেটা আজকে একদিন দুই দিনের বিষয় নয়, এটি হাজার হাজার বছরের একটা ট্রেডিশন। হ্যাঁ, যা আমরা পালন করে আসছি। কিন্তু আজকে আমি একটি ব্যতিক্রমী আলোচনা করব। সেটা হচ্ছে বিবাহিত পুরুষ ব্যতীত অন্যান্য অন্যান্যরা সিয়াম পালন করবে কি। প্রিয় শ্রোতা, সবকিছু এলোমেলো মনে হচ্ছে, তাই না? সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সাথে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন। ভিডিও যদি আপনারা টেনে দেখেন, বিশেষ করে কোরআনের আয়াত সংক্রান্ত, ধর্মীয় সংক্রান্ত কোনো বিষয় টেনে ইসরে দেখলে কিন্তু আসল বিষয়টা আপনাদের অনুধাবন করতে আপনারা সক্ষম হবেন না। সুতরাং অনুরোধ থাকবে, সিয়াম তো থাকছেন, আসলে কিভাবে থাকবো, সিয়াম কি এবং কোন শ্রেণীর উপর সিয়ামকে সিয়াম ফরজ যদিও বলা হয়, সিয়াম আসলে ফরজ না বা কুতিবা করা হয়েছে এই বিষয়ে, এবং কতদিন আমরা সিয়াম থাকবো, হ্যাঁ, কখন থেকে আমরা শুরু করব সিয়াম, এই বিষয়টি কিন্তু আজকের আলোচনা। তাইলে এর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে কোরআনের অত্যন্ত গভীরে প্রবেশ করতে হবে, আয়াতের গভীরে প্রবেশ করতে হবে। তো শুরুতে আমরা জেনে নিই যে সিয়াম কি ফরজ। এখন আমরা সবাই কিন্তু জানি যে সিয়াম ফরজ, সেই জন্য আমরা যারা বিজ্ঞজনরা আছেন তারা যখন অনুবাদ করেছেন বা আমাদেরকে ওয়াজ নসিহত বা আলোচনার টেবিলে আমাদেরকে জানিয়েছেন যে সিয়াম হচ্ছে ফরজ, আল্লাহ ফরজ ইবাদত হিসেবে সিয়ামকে গণ্য করেছেন, রোজাকে গণ্য করেছেন, সেজন্য একটি ম্যান্ডেটরি ইবাদত, এবং নারী পুরুষ সবার উপরে এই সিয়ামটাকে আপনার পালনের বাধ্যবাধকতা রয়েছে। তাইলে সিয়াম কিন্তু মূলত ফরজ নয়। এত ফরজ যদি না হয় তাইলে সেটা কি হয়ে যায়, ম্যান্ডেটরি যদি না হয় তাহলে সেটা হয়ে যায় অপশনাল। এটাই স্বাভাবিক। এখন অপশনাল কেন? যেহেতু সিয়াম হচ্ছে কুতিবা, যে আল্লাহ সিয়ামকে কি আপনার কুতিবা করেছেন। পরিষ্কার আয়াত 2-183 নং আয়াতে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ অর্থাৎ কুতিবা অর্থ কি? ফরজ। কুতিবা অর্থ ফরজ নয়। সিয়াম ফরজ হিসেবে যদি ঘোষণা দেওয়া হতো এবং আল্লাহ যদি ঘোষণা দিতেন, তাহলে নিশ্চয়ই তিনি বলতেন ফারাদা আলাইকুমুস সিয়াম, ফরজ করে দিতেন, ফার্দ করে দিতেন। কিন্তু সিয়াম কি ফার্দ করেছেন, ম্যান্ডেটরি করেছেন? না করে সিয়াম করেছেন কুতিবা। তাহলে এখানে কি আছে? এখানে রিল্যাক্স আছে, অপশনাল। কিন্তু কুতিবা মানে হচ্ছে একটা অপশনাল, কিছু শর্ত সাপেক্ষে আপনার সিয়াম বা রোজাটা পালন করবে। তাইলে সিয়াম সিয়াম অবশ্যই ফরজ নয়, এবং সিয়াম অবশ্যই সকল শ্রেণীর নারী পুরুষের উপর সেটা ম্যান্ডেটরি ইবাদত হিসেবে বা পালনীয় ইবাদত হিসেবে গণ্য হবে না। আর কুতিবা বলাতে সেটা অপশনাল হয়ে গেছে, এবং সেই অপশনাল মানে নির্দিষ্ট সংখ্যক মানুষের উপর রোজা পালনের বাধ্যবাধকতা থাকবে। এবং সিয়াম কার উপরে কুতিবা করা হয়নি, ম্যান্ডেটরি করা হয়নি। হ্যাঁ, সিয়াম হচ্ছে যে, যেমন এটা আমরা জানি, তারপরে আলোচনার সুবিধার্থে বলছি, অসুস্থ ব্যক্তি, সবরকারী বা যাদের ক্ষেত্রে কষ্টকর, এই 3 শ্রেণী। আর এর সাথে আমি আরো 2টি শ্রেণীকে আপনার সংযুক্ত করব। এটি হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় যে আমরা এই 2 শ্রেণী সম্পর্কে কিন্তু আমরা অবগত নয়। সেটা হচ্ছে নারী শ্রেণী, সকল শ্রেণীর নারী, বিবাহিত বা অবিবাহিত হোক, যারাই হোক, সকল শ্রেণীর নারী। এবং আরেকটি শ্রেণী হচ্ছে অবিবাহিত পুরুষ, তাদের উপর সিয়াম ফরজ করা হয়নি, কুতিবাহ করা হয়নি। এখন যারা আসলে রোজা রাখার কষ্টকর হয় তাদের জন্য একটা সুখবর নিঃসন্দেহে। আবার অনেকেই সিয়াম পালন করে সারাদিন উপোস থেকে সন্ধ্যা ইফতারের খুব মজা পান, হ্যাঁ, আনন্দদায়ক হয়, তাদের জন্য একটু দুঃসংবাদই বটে। যাই হোক, দেখা যাক। আমি আলোচনা করছি যে আল্লাহ কি বলছেন, সে বিষয়টাই আপনাদের সামনে আমি তুলে ধরব। তো মিনকুম মিনকুম মারিদান আও আলা সাফারিন, এখানে 2-184 নং আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে অসুস্থ ব্যক্তি, আমরা সবাই জানি, তবু রিপিট করছি, সফরকারীর ক্ষেত্রে সাময়িক অব্যাহতি। অবশ্য
এটা তাকে পরবর্তী যে কোনো সময় এটা পূর্ণ করে দিতে হবে। হ্যাঁ, এটি হচ্ছে সাময়িক অব্যাহতি। আর 3 নম্বর আরেকটি হচ্ছে আল্লাযীনা ইউতিকুনাহু, যাদের ক্ষেত্রে আপনার কষ্টকর, যাদের ক্ষেত্রে কষ্টকর নয়, বিপরীতে যাদের ক্ষেত্রে কষ্টকর, এই ক্ষেত্রে বিশেষ করে যেমন ধরেন মেরু অঞ্চলের একটা প্রসঙ্গ নিয়ে আমরা যখনই আলোচনা করি তখন প্রশ্ন করে যে মেরু অঞ্চলে যেখানে 6 মাস দিন 6 মাস রাত, তারা কিভাবে সিয়াম পালন করবে। 184 নং আয়াতে কিন্তু এর একটা সমাধান দেওয়া আছে যে যাদের পক্ষে কষ্টকর তারা কিন্তু সিয়াম পালন করবে না। হ্যাঁ, তাদের জন্য এটা কুতিবা করা হয় নাই। তাইলে এখন থাকলো আর দুটি শ্রেণী, যেটা আমি সংযুক্ত করেছি। আমি জানি না আমার পূর্বে কোনো কেউ করেছেন কিনা। তো আমি এই দুটি শ্রেণী হলো আমার মূলত আজকের আলোচনার মূল বিষয়। সেই দুটি শ্রেণী হচ্ছে কে, যে অবিবাহিত পুরুষ ও নারীর উপর, বিবাহিত কিংবা অবিবাহিত, তাদের উপর সিয়াম কুতিবা করা হয় নাই। এটি আমি কোরআনের আলোকেই আলোচনা করব। এখন কোরআনে তো আসলে আপনারা হয়তো বলবেন যে কোরআনে সরাসরি বলা নাই। হ্যাঁ, এটা সত্য কথা। তবে তবে এখানে কিন্তু বুদ্ধির খেলা আছে, প্রজ্ঞা খাটাইতে হবে। প্রজ্ঞাময় কোরআন বলা আছে না, এখানে আপনার ইন্টেলিজেন্সি পাওয়ারটা খাটাইতে হবে। এই ইন্টেলিজেন্সি পাওয়ারটা যদি আমরা খাটাই, প্রজ্ঞা যদি আমরা খাটাই, তাহলে কিন্তু আমাদের সামনে আসল রহস্য উদ্ঘাটিত হবে। এই দুইটি শ্রেণীকে আমরা পেয়ে যাব, অবিবাহিত পুরুষ, বিবাহিত কিংবা অবিবাহিত নারী শ্রেণী। এই দুটি শ্রেণীর জন্য সিয়াম কুতিবা করা হয়নি। এখন রোজা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটা কিন্তু মূলত আমরা রোজা ধরি, আসলে কিন্তু রোজা সেটা নয়। তো না, আমার কাছে আসলে সেটা মনে হচ্ছে না আর কি, আপনাদের কাছে মনে তো হতেই পারে। তো 2-187 কি আছে একটু মনোযোগ সহকারে আমরা একটু চিন্তা করতে হবে। আকিফুনা ফি মসজিদ, এটি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। হ্যাঁ, তো এটা কি যে পরিবার, আকিফুনা ফি মসজিদ হচ্ছে কি যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো দিনের বেলা বিশেষ কোনো স্থানে নিজেকে আটকে রাখা। আকিফুন হচ্ছে আটকে রাখা, লেগে থাকা, হ্যাঁ, সংযুক্ত থাকা, কোনো একটি নির্দিষ্ট স্থানে কনফাইন্ড থাকা, সেটা হচ্ছে আকিফুন। আর মসজিদ মানে তো স্থান, আসলে মসজিদ মানে আমার বাড়িতে যার মসজিদ নয়, এটা ভাবলে হবে না, যে কোনো স্থানে সেটা হতে পারে। এবং সেটা একটা নির্দিষ্ট একটা স্থানে নিজেকে আটকে রাখা, হ্যাঁ, সেটা হচ্ছে আকিফুনা ফি মসজিদ। তাইলে এই যে আকিফুন, এটা মূলত হচ্ছে কি ধ্যান মগ্ন থাকা, একদম পরিবার থেকে ডিটাচড, সমাজ থেকে ডিটাচড। আপনার প্রাত্যহিক আমাদের যে কর্মসূচি আছে, আমরা যে কাজে কামে আমরা লিপ্ত থাকি, ব্যস্ত থাকি, সেই ব্যস্ততা থেকে ডিটাচড থাকতে হবে এবং একটা নির্দিষ্ট স্থানে আমাদেরকে বসে থাকতে হবে, লেগে থাকতে হবে। সেই কথাটাই আল্লাহ বলেছেন 2-187-তে, আকিফুনা ফি মসজিদ। তাইলে এটা কি বলবো আমরা, যে একদম সেপারেট, সবার কাছ থেকে কোলাহল মুক্ত একটা পরিবেশে আমাকে নিজেকে আটকে রাখা, আকিফুনা ফি মসজিদ, এটাকে আমরা আমাদের ভাষায় আমরা বলবো ধ্যান। তো ধ্যান কি, বা যেটা ইংরেজিতে বলা হয় মেডিটেশন, আবার আরবিতে এটাকে বলা হয় মুরাকাবা। তো ধ্যান কি? ধ্যান হলো যে একাগ্র ও স্থির, ধ্যান হলো মূলত মনকে মনকে একাগ্র ও স্থির করার একটি মানসিক অনুশীলন। হ্যাঁ, এতে মানুষ কিছু সময় আপনার নীরবে বসে মনকে একটি বিষয়, চিন্তা, শব্দ, শ্বাস প্রশ্বাস বা আল্লাহর স্মরণে কেন্দ্রীভূত রাখে। এর উদ্দেশ্য হইল যে মনকে শান্ত রাখা, সচেতনতা বাড়ানো এবং আত্মিক উন্নতি করা। জাগতিক সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এই ধ্যানমগ্ন অবস্থায়। হ্যাঁ, যখন কেউ কোনো ধ্যানে বসবেন তখন স্বাভাবিকভাবে আপনার পরিবার পরিজন, জাগতিক সকল কর্মকাণ্ড থেকে নিজেকে অবশ্যই সেখানে কি বিরত থাকতে হবে। এটি আল্লাহ বলেছেন আকিফুনা ফি মসজিদ। তাইলে এখন শর্তাবলী দিচ্ছি। এই ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ কিছু শর্ত দিয়েছেন। এই শর্ত কি 2-187 আয়াতে, যে দিনের বেলায় নারী সংস্পর্শে আপনার যাওয়া যাবে না,
এখানে কোরআনে কিন্তু 2-187-তে দুটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শব্দ ব্যবহার করেছেন রাফাসু, আরেকটি হচ্ছে তুবাশশির হুন্না। এটি 2-187 আয়াতে। এখন আমার প্রশ্ন, এই সত্য আপনার রাফাসু এবং তুবাশশির হুন্না, এই রাফাসু হচ্ছে স্ত্রী সোহাগ, অর্থাৎ স্বামী স্ত্রী যারা আছেন, হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা খুব কাছাকাছি যাই, সংস্পর্শে যাই এবং একটু সোহাগ এখানে আহ, করা হয়। তো এই স্বামী সোহাগটা হচ্ছে রাফাসু, আর তুবাশশির হুন্না হচ্ছে যে তার একজন স্বামী এবং একজন স্ত্রীর যে দৈহিক মিলন, সেটা হচ্ছে তুবাশশির হুন্না। তাহলে একটা হচ্ছে একটা হচ্ছে স্ত্রী সোহাগ, আর একটা হচ্ছে তুবাশশির হুন্না। এই এই কাজটা আপনার কি দিনের বেলায় করা যাবে না। এখন এই সত্য, এই সত্য একমাত্র বিবাহিত পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। এই সত্য কি অবিবাহিত পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? বলেন, তাই নয় কি? আমি যাই বললাম যে আবার বলা হয়েছে যে রাতের বেলায় তোমরা স্ত্রীর সংস্পর্শে আসো। রাতের বেলায় স্ত্রীর সংস্পর্শে আসো কাকে? তোমরা পুরুষ শ্রেণীদেরকে বলছে আল্লাহ। মার্জিদও বলছে পুরুষ শ্রেণীদেরকে, হ্যাঁ, আকিফুনাফি মার্জিদ, এমতো অবস্থায় তোমরা স্ত্রীর নিকটবর্তী হয়েও না। তাইলে এই ওয়ার্ডার এবং এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হচ্ছে পুরুষ শ্রেণী, বিবাহিত পুরুষ শ্রেণী। এ আয়াতের অংশবিশেষ বলছে যে উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম রাফাসু ইলা নিসাইকুম, মানে নারীদের তোমরা রাতের বেলায় তোমরা নারীদের সংস্পর্শে আসো, রাফাসু তাদের সংস্পর্শে আসো, আদর্শ আগ করো। এই কথাই আল্লাহ বলেছেন রাফাসু দিয়ে। তারপর আবার এই আয়াতে উল্লেখ করেছেন বাশিরি হুন্না। বাশিরি হুন্না মানে হচ্ছে শারীরিক মিলন বা যৌন সম্পর্ক, যাকে আমরা বলি। তাহলে এখন স্বামী স্ত্রীর পরস্পরের স্বাভাবিক সংস্পর্শ, মৃদু স্পর্শ, জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, এটা হচ্ছে রাফাসু। তাহলে এই কাজটা আপনার সিয়াম পালনরত অবস্থায়, ধ্যানমগ্ন অবস্থায় তিনি কোনো অবস্থাতে এই কাজটা করতে পারবেন না। অথচ আমরা যে সিয়াম পালন করছি, হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা ভোর রাত্রে খাই, খাওয়ার পরে স্বামী স্ত্রী এক খাটে কিন্তু আমরা ঘুমাই, অথবা আমরা তার টাচে যাই। আমরা অনেক সময় এই সিয়াম পালনরত অবস্থায়, মানে না খাওয়ারত অবস্থায়, কি সিয়াম না ঠিক, এই অবস্থায় কি করে একটু আদর যত্ন স্পর্শ স্বাভাবিকভাবে করে। এটা হচ্ছে রাফাসু, একসাথে থাকা, শরীরের সাথে টাচ করা, একটু আদর সোহাগ করা, এই কাজটা। তো এই যে ভোর রাত্রে বললাম, খাওয়ার পরে আপনার একসাথে শোয়, তো স্বাভাবিক একটু টাচিং তো হয় বডির, এই টাচ কিন্তু করা যাবে না। রাফাসু শব্দ নিয়ে রাফাসুর অর্থ লিখেছে আর তুবাশশির হুন্না, ওনারা একই অর্থ লিখেছে, অথচ দুইটা ভিন্ন অর্থে। তাইলে এই দুইটা কাজ থেকে আমাদের কি থাকতে হবে? আপনার বিরত থাকতে হবে এই দুইটা কাজ থেকে। হুম। তাইলে এই আয়াতে আপনারা একটু অবজার্ভ করবেন, এই নির্দেশনা আল্লাহ কাকে দিয়েছেন? হ্যাঁ, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম রাফাসু ইলা নিসাইকুম, কাকে অ্যাড্রেস করেছেন? হ্যাঁ, পুরুষ। কোন পুরুষ? বিবাহিত পুরুষ। অবিবাহিত পুরুষের পক্ষে কি এই শর্ত পালন করা সম্ভব? এটি হচ্ছে কুতিবে আর কি, এই শর্ত। এই শর্ত তো অবিবাহিত পুরুষের পক্ষে পালন করা সম্ভব না। দ্বিতীয়ত, এখানে তো অ্যাড্রেস করা হয়েছে পুরুষকে, নারীকে করা হয়নি। সুতরাং এই নারীরা তো এখান থেকে বিরত। আর আপনার আকিফুনা ফিল মসজিদ, মসজিদে কারা থাকবে? আমি ধরে নিলাম যে আমাদের এখন যে গতানুগতিক মসজিদ আছে যেখানে ইতেকাফ করা হয়, এখানে, তো এখানে কি স্ত্রী যাবে? তাইলে এই সমস্ত কিছু ম্যান্ডেটরি বা অব্লিগেশন বা এর বাধ্যবাধকতা একমাত্র পুরুষের উপরে তো আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এটা কি কোনো অবিবাহিত পুরুষ, পুরুষ বলতে বিবাহিত পুরুষের উপর চাপিয়ে দিয়েছেন? হ্যাঁ, এই যে আপনার এই পরস্পরের কাছাকাছি না আসা, এটি তো একমাত্র বিবাহিত পুরুষের পক্ষে সম্ভব। অবিবাহিত পুরুষের পক্ষে কি সেটা সম্ভব? তাইলে এই অবিবাহিত পুরুষ তো সেই কাজটার সাথে কি সিয়াম বা আকিফুনা ফি সিয়াম, এটা অবিবাহিত পুরুষেরা করবেন না। হ্যাঁ, শুধুমাত্র বিবাহিত পুরুষেরাই করবেন। তাদের জন্য এই সমস্ত শর্তগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন আসেন আপনার যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে কুতিবা বলছি আমি, ফরজ নয়, ম্যান্ডেটরি নয়, এটি হচ্ছে অপশনাল একটা সাবজেক্ট সিয়াম। তাইলে
এই যে ধ্যান মগ্ন থাকা, এই ধ্যান মগ্ন থাকবেন কয়েকটি দিন মাত্র। হুম যেমন ধরেন, উদাহরণ হচ্ছে যে মারিয়াম। তো মারিয়াম এখানে কি, মারিয়ামের দেখেন মারিয়ামের সিয়ামটা কিরকম, তাইলে বুঝতে পারবেন যে আসলে আকিফুন আর আকি, আকিফুনটা বুঝতে পারবেন যে 1926 নং আয়াতে, সুতরাং আহার করো, হ্যাঁ, পান করো ও চোখ জোড়াও, এবং মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো তাহলে বলো আমি দয়াময়ের উদ্দেশ্যে চুপ থাকার মানত করছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। তাইলে কি মানে, এই তাকে বলছে যে তুমি কি করো, ধ্যানমগ্ন অবস্থায় এখন তুমি থাকবে। এখন যদি সামনে কেউ চলে আসে, এইভাবে মুখের মধ্যে হাত দিয়ে বলবো যে কি মানে, আমি কথা বলবো না, এই তো ইশারা চিহ্ন দিয়ে বলবো যে আমি আজ কারোর সাথেই কথা বলবো না। এখন এটা কি, এটা ছিল মারিয়ামের ধ্যান। তাইলে এখানে আমাদেরকে বলছে যে ধ্যান মগ্ন থাকা, আকিফুন থাকা। আর মারিয়ামকে এই সময় বলছে যে তুমি দেখতে থাকো, চোখ জুড়াও, খাওয়া দাওয়া সবকিছু করো, কিন্তু কথা বলতে পারবো না। এটা হচ্ছে মারিয়ামের ধ্যান মগ্ন থাকা। আর আমাদের ধ্যান মগ্ন থাকার জন্য আল্লাহ বলেছেন 2:187-তে যে তোমরা আকিফুনা ফি মাসজিদ, যে নির্দিষ্ট স্থানে তোমাদেরকে আটকে রাখো, এমত অবস্থায় তোমরা পরিবারের সংস্পর্শে আসতে পারবে না। নেবার একটু টাচও করা যাবে না, ওই যে রাফাসাও করা যাবে না। হ্যাঁ, আর তুবাশিরতা এটা তো আলাদা বিষয়। এটা একমাত্র রাতের বেলা, দিনের বেলায় সব বন্ধ, রাতের বেলায় যা ইচ্ছে তাই করো। এখন আপনার এই যে কুতিবাটা এবার একটু আলোচনা করব, তাইলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ফরজ তো সবাই বুঝেন যে ফরজ কি, হ্যাঁ। আর কুতিবাটা হচ্ছে কি, ওই যে মেডিসিনের প্যাকেটের গায়ে আপনারা দেখবেন সেখানে লেখা থাকে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, প্রিকশনস একটা শব্দটা লেখা থাকে। এটা হচ্ছে কি যে সিয়ামের দিনে, সিয়ামের দিনে মুখে তালা, একদম তালা, কোনো কথাই বলা যাবে না। তারপর হচ্ছে চোখে তালা, জৈবিক ইচ্ছা তালা, ওই যে নারী কন্টাক্টে আসা, এটা হচ্ছে জৈবিক ইচ্ছা দমন। এবং চিন্তা, মননে, মগজে আল্লাহ এবং জাগতিক ভুল ভ্রান্তির জন্য অনুশোচনা এবং রেকটিফাই হওয়া, সর্বোপরি তাকওয়া অর্জন। এটা হচ্ছে মূলত তাকওয়া। ইহাই সিয়াম কিংবা রোজা। এছাড়া তাকওয়া কিভাবে অর্জন করবেন? এছাড়া কি তাকওয়া অর্জন করার কোনো সুযোগ আছে? আমি যদি পরিবার থেকে বিচ্ছিন্ন থাকি, আমি যদি জাগতিক সমস্ত কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন থাকি, এবং আমি ধ্যান মগ্ন হয়ে আমার গভীর চিন্তায় যদি একমাত্র আল্লাহকে আমার স্মরণে থাকে, আর আমার সারা বছরের যা কিছু করেছি তাই নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, হ্যাঁ, তাইলে আমাদের কি পরিশোধনের একটা জাক্কা, আমাদের একটা সুযোগ আসবে তাকওয়া অর্জন। এই জাক্কা মানে আবার ওই 2.5% জাকাত টাকাত না আর কি। যাই হোক, তাইলে এই যে তাকওয়া আমাদেরকে অর্জন করব, এই ছাড়া কি অর্জন করা সম্ভব? এখনকার পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আমরা দুপুর একবেলা খেলাম না, এরকম তো সকালে ভোর রাত্রে খাইলাম, আর সে সন্ধ্যা হতে না হতে ইফতার শুরু হয়ে গেল। যাক, এগুলো আবার ভিন্ন বিষয়। এখানে আইন ভঙ্গ হচ্ছে। সিয়ামের সাথে আল্লাহর যে সিয়াম যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে কিন্তু সিয়াম আসলে আমরা পালন করছি না। আর যাদের উপরে আসলে ম্যান্ডেটরি বা করা হয়েছে তারাও সিয়াম কিন্তু পালন করছে না। তো এই গ্যাপটুকু, এই ভুলটুকু কিন্তু আমাদের আছে। তাহলে সিয়ামের রাতে আমরা কি, সিয়ামের রাত্রে স্বাভাবিক জীবন কিরকম, আগের মতোই খাও দাও ফুর্তি করো। আবার ওই যে ধ্যান মগ্ন হওয়া মানে সেই কি গৌতম কি বুদ্ধদেবের মতো হওয়া যাবে না। সংসার ধর্ম ত্যাগ করে সেই বন জঙ্গলে গিয়ে বছরের পর বছর বসে থাকা, এটি কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, বৈরাগ্যবাদ। হ্যাঁ, এটি গ্রহণযোগ্য নয়। 2:187 আল্লাহ বলেছেন। দেখেন, শুধুমাত্র দিনের বেলায়, দিনের বেলায় শুধুমাত্র আমরা আমাদের পরিবার পরিজন থেকে ডিটাচ থাকবো, ধ্যান মগ্ন থাকবো। রাতের বেলায় আমাদের স্বাভাবিক ভাবে আমরা যেভাবে জীবন যাপন করি, আমরা সেভাবে রাতের বেলায় আমরা জীবন যাপন করি। এখন তাইলে শুধুমাত্র, কেবলমাত্র যে ওয়ানলি ম্যারিড ম্যান,
only married men should observe সিয়াম। শুধুমাত্র ম্যারিড পারসন, বিবাহিত পুরুষ সিয়াম পালন করবে। এতক্ষণ যে সমস্ত আলোচনা করলাম যে সিয়ামের বিষয়ে যাদের উপর যে সতর্কীকরণ বা সংবুদ্ধিবদ্ধ সতর্কীকরণ দেওয়া হয়েছে যে সিয়ামের তোমরা আকিফুন করো, সেপারেট থাকো, নারীর সংস্পর্শে যাওয়া যাবে না, দিনের বেলায় রাতের বেলায় নারীর সংস্পর্শে যাওয়া যাবে, এই যে আপনার কি টার্মস কন্ডিশন গুলো আল্লাহ দিয়েছেন, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা কি অবিবাহিত পুরুষের ক্ষেত্রে এটা কি সম্ভব? আপনি আমাকে বলে। তাইলে অবিবাহিত পুরুষের ক্ষেত্রে সম্ভব নয়। এবং এখানে অ্যাড্রেস করা হয়েছে শুধুমাত্র বিবাহিত পুরুষকে। তোমরা তোমরা এমত অবস্থায় স্ত্রীর কাছে যেও না। তাহলে তোমরা কাকে অ্যাড্রেস করেছে? বিবাহিত পুরুষকে। এখানে কি নারীকে অ্যাড্রেস করেছে? আর এটি কিন্তু ফরজ নয়। ফরজ হইলে আমরা ধরে নিতাম নারী পুরুষ সবার উপরে সিয়াম কি বা রোজাটা ম্যান্ডেটরি, যেহেতু ফরজ নয়, কুতিবা কিছু শর্ত সাপেক্ষে আমরা সিয়ামকে পালনের বাধ্যবাধকতা রয়েছে। এগুলো হচ্ছে এই সিয়াম কি নিজেকে রেকটিফাই করা, পরিশোধন করা, হ্যাঁ, আল্লাহকে একেবারে খুব গভীর চিন্তার ভেতর দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া। এটি হচ্ছে মূলত সিয়ামের আবেদন, এটি হচ্ছে ধ্যান। এখন কয়টি পালন করবো আসলে? আপনার এই 12টি মাস মাত্র, তার মধ্যে পূর্ণ 1 মাস সিয়াম পালন করব সংসার ধর্ম ত্যাগ করে। যেভাবে সিয়াম পালন করতে বলা হয়েছে ধ্যানমগ্ন থাকা, যদি আমরা সেভাবে করি, সমস্ত জাগতিক কর্মসূচি থেকে নিজেকে যদি আমরা বিরত রাখি, তাহলে সেই কাজটা কি পূর্ণ 1 মাস, এটা কি সম্ভব? এই জন্য আল্লাহ বলেছে সিয়াম নির্দিষ্ট কয়েকটি দিন, অল্প কয়েকটি দিন। আপনার আইয়ামা মাদুদাত 2-184, তাই নির্দিষ্ট কয়েকটি দিন, অল্প কয়েকটি দিন। আর নির্দিষ্ট কয়েকটি দিন মানে কি? আপনার দিনের একটা ফ্র্যাকশন। আমরা যখন একটা পূর্ণ মাস আমরা হিসেব করি, একটা মাস হচ্ছে বছরের ফ্র্যাকশন, আর মাসের ফ্র্যাকশন হচ্ছে দিন। কয়েকটি দিন মানে তাহলে মাসের একটা ফ্র্যাকশন। এটা খুব সহজ হিসাব না? ঘন্টার একটা ফ্র্যাকশনটা কি? সেটা হচ্ছে আপনার এই মিনিট, মিনিটের ফ্র্যাকশন সেকেন্ড। আমরা এই সহজ বিষয়টা আমরা বুঝতে পারছি না। তাহলে সিয়াম হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দিন। এখন তাহলে মাসের বংশাংশ, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে যে সিয়াম, সিয়াম ইজ নট জাস্ট অ্যাবস্টেইনিং ফ্রম ফুড বাট মেডিটেশন। সিয়াম শুধুমাত্র খাদ্য থেকে বিরত থাকা নয়, এটি হচ্ছে ধ্যান। তো যাক, সর্বশেষ আলোচনার প্রায় সমাপ্তির দিকে, সিয়াম আসলে কোন মাসে পালন করবো একটি একটি প্রশ্ন। হ্যাঁ, এখন রামাদান মাস, হ্যাঁ রামাদান মাস, আসলে এই রামাদান যেটা হিজরি ক্যালেন্ডারের রামাদান, এই রামাদান আল্লাহর রসুল মনে হয় না অনুসরণ করেছে, আর আল্লাহ সেই ঘোষণাটা দেননি। এই রামাদান মাস হিজরি ক্যালেন্ডারের রোজা রাখার কথা আপনার বলছে কে? ক্যালেন্ডার প্রণয়ন করছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, ইতিহাস থেকে পাওয়া যায় 638 খ্রিস্টাব্দে। 632 তো আল্লাহ রাসূল তো পৃথিবী ছেড়ে চলে গেলেন, তাইলে রাসূল তো সেটা বলে যাননি। আর এই ক্যালেন্ডারের মধ্যে রয়েছে জগতের সমস্ত ত্রুটি, আপনার সিজনাল পরিবর্তন, হ্যাঁ, আপনার সবকিছু শুধু বাই রোটেশনে ঘুরতে থাকে। এই রামাদা শব্দের অর্থ হচ্ছে গরম, উত্তপ্ত, এবং খুব দীর্ঘ সময় ধরে এই উত্তাপের অবস্থান উপস্থিতি। তো সেটা কি? আমরা একটা উত্তাপের মাস, এটা একটা ঋতুভিত্তিক অবস্থা। যেমন ধরুন গ্রীষ্ম, আমাদের 4টি ঋতু রয়েছে। আবার 9-36-37 আয়াতে আমরা রয়েছে 4টি সুবোধিত। এই সুবোধিত হচ্ছে সুবোধিত ঋতু, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি সারা পৃথিবীতে 4টি সুবোধিত। কোথায় কোথায় কম বেশ হতে পারে, সেটা ডিফারেন্ট কেস। তো এখানের মধ্যে যেমন ধরেন গ্রীষ্ম আছে, শীত আছে, বসন্ত আছে, শরৎ আছে, এই 4টা আর কি। তো এখন রামাদা হচ্ছে যে গরম, তো গরমের কোনটা? মূলত গ্রীষ্ম। তো গ্রীষ্ম শুরু হয় এবং সেটা 3 মাস স্থায়ী হয়। হ্যাঁ, দেখানো হয় যেটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার অনুযায়ী, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালেন্ডার অনুযায়ী সেটা হচ্ছে কি 21শে জুন। তো 21শে জুন হচ্ছে কি দিন সবচেয়ে বড়, একদম সবচেয়ে বড় দিন আমাদের এই গোলার্ধে। তাইলে এই সবচেয়ে বড় দিন মানে কি? সবচেয়ে আলোর উপস্থিতি, উত্তাপ, সবচেয়ে বেশি উত্তাপ আর কি। তো এই দিন থেকে, যেটা হচ্ছে রামাদা, এই দিন থেকে আমরা সিয়াম পালন করব
হ্যাঁ, এখন কয়টি পালন করব আসলে আহ, এটি 2-196 নম্বর আয়াতে সম্ভবত। তো সেখানে বলা হয়েছে একটা পূর্ণ 10 শব্দ কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন যে কোনো ঘটনার প্রেক্ষাপট নিয়ে আর কি। তাই সেখানে যেভাবে অনুবাদ করেছে সেখানে ভুল আছে, এটা পরে আমি একসময় আলোচনা করব। মূলত সিএম হবে পূর্ণ 10টি সিএম পালন হবে। তো যাই হোক, আমি একটি সহি হাদিস দিয়ে আমি শেষ করছি। হাদিস যদি আমি অনুসরণ করি না, ফলো করি না, তবে এই হাদিসের মধ্যে একটা ক্লু দেওয়া আছে। সুতরাং এই হাদিসটা আমি না বলে পারলাম না, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে যে নবী রমজানের শেষ 10 দিন তিনি ইতেকাফ করতেন, এবং সেই কাজটা করেছেন তিনি ইন্তেকাল পর্যন্ত। তাহলে নবী শেষ 10 দিন, রাসূল শেষ 10 দিন কিন্তু 21শে রমজান থেকে তিনি ইতেকাফে বসতেন মসজিদে। হ্যাঁ, এবং তিনি একাই তো বসতেন নাকি তার স্ত্রীও বসতেন? নিশ্চয় না, তিনি একাই বসতেন। তাইলে এই যে রাসূল মৃত্যু পর্যন্ত সেটা পালন করছে, তো এটা কি একটা সুন্নাহ? এটা রাসূলের সব কাজ যদি সুন্নাহ হয়, তো আপনারা কেন ভাই যারা ওয়াজ নসিহত করেন এবং এই যে মাওলানা মৌলবীরা আপনারা এইসব হাদিস টাদিস পড়ে শুনান, তো আপনারা কেন এই সুন্নাহকে আপনারা অ্যাভয়েড করেন? আপনারা কেন নবীর সাথে সাথে, নবী যেহেতু 21 তারিখ থেকে মসজিদে চলে গেছে ইতিকা অবস্থায়, আপনারা যাচ্ছেন না কেন? আপনারা কি সমাজ থেকে বুড়া থুরা ল্যাংরা লুজা টাকা পয়সা দিয়ে আপনার মসজিদে বসায় দেন আর তার ইবাদত আপনার কবুল হয়ে যাবে না? এত সহজ? নিশ্চয় না। কই পাইছেন আপনারা এগুলা? আল্লাহ বললো যে আকিফুনা ফিল মাসজিদ। কই কোরআনের আয়াতও তো ফলো করেন না, বাদ দেন কোরআনের আয়াত, রসুলের সুন্নত আপনারা কেউ অনুসরণ করেন না। আপনারা সবাই কি যাচ্ছেন? তাহলে রসুল যে 10 দিন, এই 10 দিনটা আমার কাছে এই যে এই হাদিসের একটা, যাই হোক, এই ক্লুটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়। তার মানে 10 ডেজ রোজা আর কি। হ্যাঁ, আর 21শে রামাদা মানে ওই যে 21শে জুন থেকে আমি বলছি, 21শে রামাদা গরমকাল আর কি, এই আর কি। সর্বোচ্চ 12 দিন থেকে রাসূল ইতিকাফে বসতেন, তবে এই মসজিদে যেতেন না, এখানে ইতিকাফ করা সম্ভব না। বাড়ির দরজার মসজিদে, আপনার এই সমাজের মসজিদে এটা কি ইতিকাফ করতে পারবেন? এই তো 5 ওয়াক্ত আপনার নামাজ টামাজের জন্য লোকজন সেখানে উপস্থিত হয়, কথাবার্তা হয়, গল্প গুজব হয়। আবার রাতে আপনার তো সেই লম্বা তারাবি দিয়ে শুরু হয়, তার ধ্যান থাকার কোনো সুযোগ আছে বলেন? এই মসজিদ টসজিদে মনে হয় না রাসূল করেছেন। আলাদাভাবে সেপারেট তিনি কোন একটি স্থানে নিজেকে, তার দিনের বেলায়। আর এখানে আবার একটা হাদিস আছে যে এই 10 দিন কিন্তু তারা স্ত্রীর কাছে যেতে পারবে না। কি অদ্ভুত কথাবার্তা! অথচ আল্লাহ বললে কি এই কাজ করা যাবে না? যারা এই কাজ করবে, হ্যাঁ, তারা অপরাধ করবে। তা আল্লাহ বললেন কি যে রাতের বেলা তোমরা স্ত্রীর কাছে, এটা হাদিস বানাইয়া দিল যে রাত এই এই 10 দিনে তারা স্ত্রীর কাছে যেতে পারবো না। যত সব আপনার কি বলবো, একদম উল্টো পথে তারা হাঁটে, সব দিকেই তারা উল্টো পথে হাঁটে। আল্লাহ বললো যে যে লাইলাত কি আপনার সিয়ামকে রায় অবধি তোমরা দীর্ঘায়িত করো। হুম, আমরা কি করতেছি? আমরা সেই সন্ধ্যা, তখন কি সন্ধ্যা, রাত, রাত কি বুঝি না? রাত কাকে বলে? রাত মানে তো কিছু দেখা যাবে না সাধারণ চোখে। সেই দিনের বেলায় এক ইফতার শুরু করে দেন, আবার রোজা রাখেন। কি রোজা এসব? আবার সকালবেলা আল্লাহ বললেন যে তোমরা সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত তোমরা খেতে থাকো। আর এরা কি করতেছে যে সেই আরো 2-3 ঘন্টা 1-1.5 ঘন্টা আগ থেকে তারা খাওয়া বন্ধ করতে। সব উল্টো। আল্লাহ যাই বলছে সব উল্টা পাল্টা। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আপনার এলোমেলো। বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন। কষ্ট তো করতেছেন, আল্লাহর মূল টার্গেট কি? যে আল্লাহর নৈকট্য অর্জন। আর এরা এটার বানায় রাখছে যে সিএম মানে সত্তর নাকি, যাই করবেন সত্তর নাকি, যাই করবেন সত্তর নাকি। এত সোজা বলছে নাকি আল্লাহ কোথায় সত্তর নাকি? আবার রাতের বেলায় আপনার এই যে 22-20 টাকা তারাবি, আবার হাই স্পিডে আপনার কোরআন তেলাওয়াত। আল্লাহ কি হাই স্পিড কোরআন তেলাওয়াত করতে বলছে? ভালো করে আপনারা একটু দেখে নিয়েন। হ্যাঁ, আরেকটা হাদিস দিয়েই বলছি। আচ্ছা, আগের হাদিসটা রেফারেন্স না দিলে আবার অনেকে বলে যে সহিহ বুখারী, আপনার যে রাসূল যে ইতিকাফ করতেন শেষ 10 দিন, হাদিস 2026, সহিহ মুসলিম হাদিস 1171। আবার 7 শ্রেণীর লোক আপনার এই আল্লাহর আরশের ছায়ায় থাকবেন, এটা সবাই জানেন, এটা একটা নামকরা হাদিস। এবং তার চোখ অশ্রু ঝরায়। হ্যাঁ, এই 7 শ্রেণীর লোককে সূরা হাদিস বুখারী 630, তার মধ্যে যারা নীরবে নিবৃত্তে তাদের চোখের অশ্রু ঝরায়, এই তার মধ্যে এক শ্রেণী আল্লাহকে স্মরণ করে নীরবে নিবৃত্তে, মানে একেবারে ধ্যানমগ্ন অবস্থায় আর কি। সব বিষয়টা এরকমই। এখন আসুন, আমি এটাকে শেষের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে
আমরা আসুন, আমরা যারা বিবাহিত পুরুষ, হ্যাঁ, আমরা যারা পরিবারের নেতৃত্ব দিয়ে আসছি, প্রত্যেক বছরের নির্দিষ্ট একটি সময়ে বা 21শে জুন থেকে আপনার দিনের বেলায় পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকে আমাদের ধ্যান মগ্ন অবস্থায় সিয়াম পালন করব। এখন বলবেন যে এটাই হচ্ছে আকিফুনামি ফি মসজিদ, বলবেন যে এই মসজিদ কোনটা বা কোথায় করব? এই মসজিদ আপনার সেই মসজিদ নয়। এই মসজিদ যে হচ্ছে একটা স্থান, যে কোনো স্থানে সেটা একটু নীরবে আপনার নিরিবিলি হওয়া চাই আর কি, হ্যাঁ। এবং সেখানে অবশ্যই পারিবারিক কোনো টাচ থাকবে না আর কি, একটু নিরিবিলি ঘরের যে কোনো এক কোনো আপনি ইতিকাফ হয়ে আমরা সবাই বুঝতে পারি। তাহলে আমাদের মেইন অবজেক্ট এখানে থাকতে হচ্ছে তাকওয়া। তাহলে আমরা কি কি বুঝলাম? যে নারীদের উপর আল্লাহ সিয়ামকে কুতিবা করে নাই, অবিবাহিত পুরুষের উপর কথা না করে নাই, এছাড়া সফরকারীর উপরে তো আপনার অবসর করা হইলো, সাময়িক রিল্যাক্স করে দেওয়া হইলো, অসুস্থতার জন্য সাময়িক রিল্যাক্স করে দেওয়া, অবশ্যই তারা বিবাহিত হইতে হবে, হ্যাঁ। তারপর যাদের জন্য কষ্টকর তাদের জন্য নয়, ওই যে মেরু অঞ্চলের 6 মাস দিন 6 মাস রাত, দরকার নাই তো, কষ্টকর, এটা থাকা সম্ভব নয়, এটা করবে না, হ্যাঁ। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদের কাছ থেকে আপনাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরলাম। তো আপনারা একটু চিন্তা করুন না, একটি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে পরিগণিত হয়ে আসছে, হ্যাঁ। তো আমরা কি একটু ভেবে দেখবো না আসলে আল্লাহ এই সম্পর্কে কোরআনে কি মেসেজ দিয়েছে, এবং সেই মেসেজ অনুসরণে তো আমাদেরকে রোজা রাখতে হবে। এর বিকল্প বিকল্প বা এর বিপরীতে হেঁটে আসলে আহ আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে আমানু শব্দটা আল্লাহ শুরুতে বলতেছে বিশ্বাসকারীগণ, তা আমরা তো অবিশ্বাসের কাজ করতেছি, বিশ্বাস ভঙ্গ করতেছি। আমরা আমানু থাকলাম কিভাবে বলুন তো? সবাই ভালো থাকুন।